আজকে আমরা খেলবো দ্য আইস হরর গেম। ইয়েস গাইস, ঠিকই শুনতে পাইতেছো, অনেকদিন ধরে ভাবতেছিলাম আমরা এই গেমটি ট্রাই করব এবং অবশেষে ফাইনালি আমরা এই গেমটি ট্রাই করব এখন। এন্ড গাইস, তোমরা কি এরকম নিত্য নতুন হরর গেমের ভিডিও প্রতিদিন চাও? তাহলে গাইস অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিও শুরু করি, চলো লেটস গো। ওকে গাইজ, যেমন কি তোমরা দেখতে পারতেছো আমাদের গেম কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে এবং আমরা কিন্তু গেমের মধ্যে প্রবেশ করে গেছি। অ্যান্ড ভাই আমারে নাকি শিখাইতেছে, আমি নাকি ভাই মানে কিভাবে লড়াইতে হবে, কিভাবে গেম খেলতে। ভাই বুঝলাম না, আমার মতো একটা পুরো প্লেয়ার রে ভাই, কেমনে ওরা কেমনে শিখাইতেছে বুঝতেছি না। ওকে চলো, আমাদেরকে কিন্তু গেমের মধ্যে কী করতে হবে গাইজ, দেখো উপরে দেখতে পাচ্ছ তোমরা, এখানে 20টা পুটলির মতো কি যেন আছে, ঠিক আছে? 20টা পুটলি আমাদেরকে গেমের মধ্যে খুঁজতে হবে। এরকম 20টা পুটলি খোঁজার পরে আমরা এই বাড়ি থেকে ভাগতে পারবো। বেসিক্যালি এই 20টা পুটলি হচ্ছে এই বাড়িতে যে ভূত আছে ওই ভূতের প্রমাণ, ঠিক আছে? ওই ভূত কেমনে মারা গেছে এবং এই বাড়ির মধ্যে ভূতে কত মানুষকে মাইরা দিছে, ঠিক আছে? মরার পর এইগুলো হচ্ছে ওই ভূতের প্রমাণ। এইগুলো আমরা পুলিশকে নিয়ে দিলে এই ভূতকে পুলিশরা ধরে নিয়ে যাবে। তো আমাদেরকে তাড়াতাড়ি করে এই 20টা পুটলি খুঁজতে হবে। তার আগে গাইস, এই যে তোমরা চোখগুলা দেখতে পাচ্ছ, লাল লাল চোখগুলা, এই লাল লাল চোখগুলার কাজ হচ্ছে মূলত এই লাল লাল চোখগুলা দিয়ে আমরা ভূতকে দেখতে পারবো, যে ভূতরা এখন কোথায় আছে এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? কল্লা কাটা ভূতরা কোথায় আছে এটা আমরা দেখতে পারবো এবং তোমাদেরকে আমি দেখাবো যে ভূতরা কোথায় আছে, এটা খুব শীঘ্রই তোমাদেরকে দেখাবো আমি। ওকে, তো চলো আমরা কিন্তু এইখান থেকে 4টা পুটলি এখন পর্যন্ত জমাই ফেলছি। ভাই ভূতের আওয়াজ আসতেছে, বুঝলাম না, ঘর চল নড়া শুরু করে দিয়ে ভাই গাইজ, বুঝছো? ভূত যখন আসবে, এই যে ভূত চলে আসছে কিন্তু গাইজ, দেখতে পাচ্ছ? এই যে ঘর লড়তাছে, ভাই রে ভাই, ভূত চলে আসছে, ভাই রে ভাই। এখন যদি গাইজ আমরা চোখের মধ্যে ক্লিক করি তখন কিন্তু আমরা দেখতে পারবো, এই যে দেখো গাইজ ভূতরা কোথায় আছে। এই যে দেখো ভূতরা এখন এই যে ময়ের জায়গাটাতে আসতেছিল, তারপরে যে পিছন দিক দিয়ে ঘুরে গেছে। আমরা তো একদম একবার দেখে ফেলছি, আমরা তো আরো 2বার দেখতে পারবো ভূতরা কোথায় আছে না আছে, ঠিক আছে? চলো দেখি আমরা ভূতরাকে আবার আসতেছে নাকি ভাই এদিকে। ওকে, মনে তো হচ্ছে না আর এদিকে আসতেছে। চলো আমি সামনের দিকে আগাই এবং আমাকে কিন্তু এখনো আরো 15টা পুটলি ভাই খুঁজতে হবে, ঠিক আছে? আরো 15টা পুটলি খুঁজতে হবে এখন পর্যন্ত আমার। যাই হোক চলো, এখানে কিন্তু আরেকটা চোখ পেয়ে গেছি আমরা। এই চোখটাকে নিয়ে নেবো, চোখগুলো লাগাইছি অনেক কাজে, ঠিক আছে? আমরা চোখগুলো নিলেও কিন্তু এই পুটলি পাইতেছি না ভাই। এই যে আবার চলে আসছে, দেখছো? এই যে দেখো, তোমাদেরকে দেখাই আমি, এই যে দেখো আবার এই যে আমার সামনে যেতেছে ভাই, এই যে দেখতেছো আমার সামনে যেতেছে ভূতরা। এখন যদি যাই বাইরে আমাকে ধরে ভাই দিব বাস, বুঝছো? ওই যে দেখো দেখতে পাচ্ছ ভাই রে ভাই। এখন আমি দেখি কই আছে। ওকে, চলে যেতেছে ভাই, তাড়াতাড়ি চলে যা ভাই, তুই আর আসিস না এখানে ভাই প্লিজ। ওকে, ভূতরা মনে হয় চলে গেছে ভাই, আমি তারপর আরেকবার দেখে নেই, শিওর হয়ে নিই। ওকে যাক, ভূতরা চলে গেছে। চলো আমরা এখন গাইস রিল্যাক্সে বাইরে বের হতে পারবো। তার আগে আমরা চোখটা নিয়ে গেছি, চলো চোখটা নিয়ে নিয়েছি। এখন গাইস আমরা রিল্যাক্সে বাইরে বের হতে পারবো। চলো, এই যে ভূতটা নিচে চলে গেছে, ঠিক আছে? আমরা এখন রিল্যাক্সে এই ঘরের মধ্যে ঢুকে পড়ি। ভাই রে ভাই, ভূতটা নিচে চলে গেছে। এখন আমাকে ড্রয়ারগুলো চেক করতে হবে। এই যে আরেকটা পট্টি পেয়ে গেছে আমাদের, কিন্তু গাইস 6টা পট্টি হয়ে গেছে। এই যে 7টা ভাই, পট্টির পরে পট্টি পাইতেছি, পট্টির উপরে পট্টি পাইতেছি। ভাই রে ভাই, লেটস গো গাইস, মজাই এসে গেল একদম, মানে কি বলবো। এন্ড চলো গাইস আমরা এখান থেকে বের হয়েছে তাড়াতাড়ি। ভূতরা আমি যতটুকু দেখছিলাম চোখের মধ্যে, ভূতরা এখন নিচে গেছে। তো চলো গাইস আমরা উপরে চলে যাই এবং উপরে কিন্তু এখানে ড্রয়ার আছে, অনেক কিছু আছে। এখান থেকে কিন্তু আমরা এখানে পুটলি নিতে পারবো। ছি ভাই, এখানে একটা পুটলিও নাই, ড্রয়ারটা খুলছিলাম অনেক আশা নিয়ে। যাই হোক চলো গাইস আমরা এইদিকে যাই। এদিকের মধ্যে কিন্তু আমি রাস্তা চিনি, ঠিক আছে? এইখান দিয়ে যাই, গিয়ে এই ড্রয়ারটার মধ্যে চেক করি, এটার মধ্যে থাকতে পারে, আমি শিওর না। ওকে গাইস চলো, আমাদের 8টা পুটলি অলরেডি কালেক্ট হয়ে গেছে এন্ড এটার মধ্যে থাকতে পারে, আমি শিওর। ওকে 9টা হয়ে গেছে এন্ড এটার মধ্যে থাকবে কি ভাই মনে তো হচ্ছে না। ও লো ভাই, লেটস গো ভাই, 10টা পুটলি হয়ে গেছে আমাদের কাছে। এন্ড উপরে গিয়ে দেখি ভাই আর মাত্র 10টা লাগবে পুটলি ভাই, প্লিজ যে আর মাত্র 10টা পুটলি লাগবে। এখন এটার মধ্যে তো কিছু পাই নাই, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠা। এখন চলো এই ঘরটার মধ্যে আমরা ঢুকে দেখি, ওরে ভাই এটা তো ভয়ানক রুম রে, কালো জাদু করার রুম। এখানে কি কালো জাদু হয় নাকি ভাই, বুঝতেছি না তো আমি কোন রুমে ঢুকলাম ভাই। আমার নাকি ভূত কি এখানে চলে আসবে, আমি বুঝতেছি না তো। যাই হোক গাইস চলো আমরা এদিকে, ভূতরা যেহেতু নিচে আছে, আমরা উপরে আরামসে ঘোরাঘুরি করি এবং আরামসে আমরা এখানে পুটলিগুলা খুঁজে ফেলি। এখন গাইস বড় কথা হচ্ছে, আমরা কিন্তু ভূত ভাবাজির সাথে মানে কল্লা কাটা ভূতের সাথে কিন্তু এখন পর্যন্ত দেখা হয় না আমাদের। ওই কোথায় আছে আমি এইটাও জানি না। আমি জাস্ট এখানে আমার পুটলি, ওরে ভাই চলে আসে, রান লেখা আসছে। এই যে দেখো গাইস, রান লেখা আসছে উপরে। তার মানে আমাদেরকে ভাগতে হবে ভাই, বুঝছো? এই গেমের মধ্যে একটা জিনিস ভালো ভাই, মানে কোনো কিছু হইলে বা ভূতরা যদি আসে তাহলে কিন্তু গাইস রান লেখা ওঠে গাইস। ভাই রে ভাই, এখন তো আমাকে মেরে ফেলতো, আমি যদি না বুঝতাম। ভাই রে ভাই, গাইস ভূতরা এখানে এখন অনেকক্ষণ ধরে এখানে থাকবে, ঠিক আছে? আমাকে এখন ডিস্টার্ব করবে, আমি জানি না কখন এটা যাবে। চলো আমরা চোখটা ইউজ করে দেখি, একটা মাত্র চোখ আছে ভাই, এটা যায় না, এটা ওই দিকে চলে গেছে বাথরুমের দিকে, এখন এটা যাবে না ভাই, আবারও আমাকে মেরে দিতে পারে ভাই, শিওর নাই। একটা রিস্ক নেই গাইস, চলো একটা রিস্ক নিয়ে আমি এক দৌড়ে ওইখানে চলে যাবো। ফার্স্ট 3 2 1 লেটস গো ভাই, তাড়াতাড়ি করে চলে যাই রুমে। ওকে লেটস গো, দরজা লেগে গেছে, এখন আর ভূত আমাকে কিছু করতে পারবে না। ওই লে
ওকে, তোমরা যদি একটু লক্ষ্য করো আমাদের কাছে কিন্তু এখন 14টা ভাই, 14টা হয়ে গেছে আমাদের কাছে। আর মাত্র লাগে আমাদের 6টা ভাই, আর মাত্র 6টা পুটলি হলে কিন্তু আমরা এখান থেকে স্কেপ করতে পারবো, মানে এখান থেকে ভাগতে পারবো। তো চলো আমরা এই রুমের মধ্যে ঢুকে দেখি আমরা এখানে পুটলি টুটলি কিছু পাই নাকি ভাই, মনে তো হচ্ছে না পামো। তারপর দেখি ওকে 15টা, ওকে 16টা ভাই, আর মাত্র 4টা পুটলি লাগে আমাদের, মাত্র 4টা পুটলি লাগে গাইস। চলো মাত্র 4টা, একদম ইজি হয়ে যাবে ভাই, একদম ইজি, একদম ইজি, একদম ইজি গেম ভাই। ওই যে ও ভাই, ভাই সাব, ভাই সাব, ভাই সাব, আর মাত্র 2টা পুটলি লাগে ভাই, আর মাত্র 2টা পুটলি লাগে। তো চলো চলো গাইস আমরা নিচে চলে যাই, নিচে গিয়ে আর 2টা পুটলি আমরা খুঁজে নিয়ে আসি ভাই। তাড়াতাড়ি করে আমরা নিচে চলে যাই এবং নিচে গিয়ে আমাদেরকে আরও 2টা পুটলি খুঁজতে হবে, কারণ উপরে তো আর একটা পুটলিও বাকি নাই। আমি প্রত্যেকটা জায়গা ভালো করে চেক দিছি, একটা পুটলিও উপরে বাকি নাই। এই যে ভাই ভূতরা কিন্তু এখন নিচে আছে, ভূতরাকে আগে উপরে, ভূতরা যতক্ষণ উপরে আসবে ততক্ষণ কিন্তু আমি নিচে যেতে পারবো না, কারণ নিচে গেলে আমাকে বিপদ হতে পারে ভাই, আমাকে ধরতে পারে, ধরে মেরে ফেলতে পারে, খায় ফেলতে পারে ভাই। এটা কিন্তু মানুষ খেকো ভূত, তোমরা যারা যারা জানো না। ওকে, তো ভাই এটা মনে হচ্ছে উপরের দিকে আসতে আসতে, চলো গাইস আমরা এইখান দিয়ে নাইমা সোজা ওই রুমের মধ্যে চলে যাই, ঠিক আছে? এই রুমের মধ্যে এক দৌড়ে চলে যাব, তাহলে তো আমাদেরকে আর ধরতে পারবে না। ওকে গাইস চলো, আমাদের কাছে কিন্তু 18টা পুটলি হয়ে গেছে, আর মাত্র 2টা পুটলি লাগে এবং ভূতটার অপেক্ষা আমরা এখন করব, ঠিক আছে? আমরা দেখবো যে ভূতটা কখন আসে এখানে। যখন ভূতটা উপরে চলে যাবে তখন গাইস আমরা সোজা নিচে চলে যাব, কারণ গাইস নিচে আমাদের এই যে গাইস ভূতটা আসছে। ওকে, ভূতরা আসছে, দেখো সব কিছু ঘরের মধ্যে এই যে আলো নিপতাছে আর জ্বলতাছে, নিপতাছে আর জ্বলতাছে, তার মানে গাইস ভূতরা চলে আসছে ঘরের মধ্যে, ঠিক আছে? ভূতরা এখন চলে আসছে। আমরা এখন চোখটা ইউজ করে দেখবো যে ভূতরা কোথায় গাইস, কারণ যদি চোখ না ইউজ করে যদি আমি বাইরে হয়ে যাই, পরে তো দেখা গেলো গাইস ভূতরা আমার সামনে চলে আসছে গাইস। এই যে দেখো ভূতরা কিন্তু এই যে ওই দিকে চলে গেছে, এখন চাইলে কিন্তু গাইস আমি নিচে যেতে পারবো গাইস, ঠিক আছে? ভূতরা ওইদিকে, ভাই 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 রান রেখে আসছে ভাই, ভাই আমাকে ধরে ফেললো ভাই, আমাকে ধরে ফেললো ভাই, ভাই ভাই তাড়াতাড়ি ভাগতে হবে আমাদের এখান থেকে গাইস, তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে ভাই। ভূতরা ঠিক আমার পিছনে আছে, আমি জানি না আমার সাথে কি হতে চলেছে গাইস, ভূতরা আমাদের ঠিক পিছনে আছে ভাই। আমি এই যে গাইস রান লেখা শেষ, তার মানে বিপদ থেকে বেঁচে গেলাম আমরা। ওকে, রান লেখা, আবার রান লেখা আসতেছে ভাই, এটা মনে হয় আবার আসতেছে আমার ধরার লেগা। না না ভাই আমি এইভাবে মরতে পারি না, আমার কাছে 18টা হয়ে গেছে, আর মধ্যে 2টা লাগে, আমি এইভাবে মরতে পারি না, প্লিজ প্লিজ, আমি এভাবে মরতে পারি না ভাই। আমার কাছে তো এখানে রানও নাই ভাই, যদি রান থাকতো তাহলে আমি একটা দৌড় দিয়ে চলে যেতে পারতাম। ওকে যাই হোক গাইস, চলো আমরা তাড়াতাড়ি করে, এদিক দিয়ে একটা ঘর আছে গাইস আমার জানার মতে, এদিক দিয়ে এই যে আবার রান লেখা আসছে ভাই, এদিক দিয়ে আমার জানার মতে একটা ঘর আছে। ওকে এই যে ঘরটা, ওকে এই যে পেয়ে গেছি আমরা, ওই লেটস গো ভাই। এখানে আমরা আরও একটা পটলি পেয়ে গেছি এবং একটা চোখ পেয়ে গেছি, চোখটা দিয়ে আমরা দেখতে পাবো যে ভূতরা কখন কোন জায়গায় যায়, ঠিক আছে? আমরা এখানে একটা চোখ পেয়ে গেছি, একটা পটলি পেয়ে গেছি, 19টা পটলি কমপ্লিট, এবং দরজার সামনে আমি একটা পটলি লিখছিলাম গাইস, ঠিক আছে? দরজার সামনে পটলিটা চলে গেছে, আমরা একটা রিস্ক নিয়ে চলে আসি দরজার সামনে পটলিটা। ওকে গাইস, দরজার বাইরে কিন্তু একটা পটলি আছে এবং আমাদের কাছে 19টা পটলি হয়ে গেছে। তো দরজার বাইরে যে পটলিটা এটা আমরা নিয়ে ফেলি এবং এখান থেকে গাইস ফটাফট আমরা এখান থেকে চলে যাবো গাইস, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে থাকলে গাইস আমাদেরকে ভূতরা আইসা ধরতে পারে। আমি ভাই শিওর আগে দেখে নিই গাইস ভূতরা কোথায় আছে। ওকে ওকে গাইস, ভূতরা আছে উপরে, তার মানে আমি এখানে রিল্যাক্সে, আমি যে আমাদের স্কেপের যে ডোরটা আছে দরজার কাছে যেতে পারবো রিল্যাক্সে ভাই, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, চিল, লেটস গো। ওকে ভূত বাবা, তোমার বাসা থেকে আমি পলাই গেলাম, তুমি থাকো, বাই বাই গাইস, লেটস গো। আমাদের কিন্তু ফাইনালি এখানে স্কেপ হয়ে গেছে এবং আমরা এখান থেকে বাইরে হয়ে গেছি ভাই। কি ভয়ানক একটা বাড়ি ছিল রে ভাই। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে গেম প্লে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং নিত্য নতুন এরকম হরর ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তাড়াতাড়ি করে তোমাদের সামনে নোটিফিকেশন যায়। আর এই গেমের কিন্তু গাইস আরও কিছু পার্ট আছে, যেমন কিন্তু দেখতে পাচ্ছ এখানে কেল্লাকাটা ভূত সহ, এখানে গামছাওয়ালা ভূত এবং নাচানাচি ভূত, সব ভূতের ভিডিও মানে গেম আছে এখানে। তোমরা চাইলে কিন্তু গাইস আমি ওই পার্টগুলো কিন্তু খেলতে পারি, এন্ড তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও আমি কি ওইগুলো খেলবো নাকি খেলবো না। ওকে, আজকের জন্য বিদায় নিলাম, দেখা হবে কালকে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো গাইস, আল্লাহ হাফেজ।